9-এর 4 নাম্বার একটু টিক চিহ্ন দিন। অঙ্কটা একটু ঝামেলাওয়ালা কিন্তু ভালো অঙ্ক। কেমন? তো এই সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ বের করো। কেমন? অক্ষদ্বয়ের যেহেতু ব্যাপার স্যাপার খেয়াল করেন, তাহলে সমীকরণটা ছিল 5x + 4y - 20 = 0। তাহলে এটারে ছেদক আকৃতিতে নিয়ে আসতে হবে আমাদের। তাহলে ওই পাশে নিয়ে x/4 + y/5 = হবে 1। কেমন? তাহলে এটা x অক্ষকে 4 0 বিন্দুতে ছেদ করবে, তাই না? এটা a বিন্দু, আর y অক্ষের উপরে থাকবে 0 5 বিন্দু, যেটা b বিন্দু। ওকে, এখন খেয়াল করেন বাকি কথাটা কি বলছে। তাহলে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এরকম 3 ভাগে বিভক্ত করতে হলে মাঝখানে বিন্দু লাগবে হলো 2টা, রাইট? তাহলে সেই 2টা বিন্দু খেয়াল করেন, এই বিন্দুটা এই দিক থেকে যত দূরত্ব আছে এই দিক থেকে কিন্তু তার চাইতে দ্বিগুণ দূরত্বে আছে। তাহলে এটা যদি আমরা 1 অনুপাত বলি, এই অনুপাতটা হবে 2। তার মানে আমরা একটা সি বিন্দু আগে বের করে নিই। কেমন? তো সি বিন্দুটা হলো এ এবং বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভাষাটা কি স্পষ্ট? বানান একবার। সি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা সি বিন্দু বের করে ফেলতে পারবো। ধরলাম আমরা এর স্থানাঙ্কটা x1 y1। তাহলে x1 = মনে আছে ওই যে m1 x2 + m2 x1 / m1 + m2। তাহলে এটা হবে 8/3। আর y1 = আমরা পাবো m1 y2 প্লাস, দুঃখিত, y2 হলো 5, m2 y1 হচ্ছে 0 / m1 + m2। তাহলে এটা আসবে 5/3। ওকে, তার মানে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে ফেলাম 8/3 5/3। আরেকটা বিন্দু হলো ডি, এটারও স্থানাঙ্ক বের করতে হবে। এখন দেখেন এটা কিন্তু সি আর বির মধ্যবিন্দু, তাই না? তাহলে এখন কিন্তু আর আমাদের অত জটিলতায় না গিয়া মধ্যবিন্দু বের করলেই হবে। আমরা এটার x2 y2 বিন্দু বললাম। তাহলে x2 = হলো, তাই না, এইটা আর এটার এক যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8/3 + 0/2, তার মানে হলো 4/2। আর y2 = হলো এই যে 5/3, তাই না, প্লাস 5/2। কেমন? তাহলে এখান থেকে আমরা পাবো 10/3। ওকে, হ্যাঁ এখানে একটু ভুল হয়ে গেছিল, 2 না, আসলে এটা তো 3। হ্যাঁ, এটা 2, কিন্তু ওই ভাগ করার পরে 4/3 আসলো, আর এইখান থেকে 10/3 আসলো। তাহলে ডি বিন্দুরও আমরা স্থানাঙ্ক জেনে ফেলাইলাম। এইবার আমরা আরেকবার দরদ দিয়ে অঙ্কটা পড়বো। কেমন? একটু দেখেন। এই সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু দ্বয়ের সাথে, তাহলে সমান 3 ভাগে ভাগ করছে মানে এইটুকু 1 ভাগ, এইটুকু 1 ভাগ, এইটুকু 1 ভাগ, সেরকম বিন্দু পাইছিলাম আমরা 2টা, একটা সি একটা ডি, তাই না? তাহলে ওই বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ, তাহলে এইটা হলো মূল বিন্দু 0 0। তাহলে এটারে আমরা বললাম ও বিন্দু, এর সাথে সি বিন্দুর একটা সমীকরণ বের করা গেছে সরলরেখা, এর সাথে ডি বিন্দুর আরেকটা সরলরেখা সমীকরণ। তাহলে এটা হলো ও সি মানে 2 বিন্দুগামী রেখা সমীকরণ, ও ডি হলো আরেকটা 2 বিন্দুগামী রেখা সমীকরণ। পারা যাবে না? এখানেও বিন্দু, এখানেও তো একটা স্থানাঙ্কই আছে। এই স্থানাঙ্ক দরকার লাগলে আপনি এখানে লিখ খেলেন এখন, তাই না? 8/3 5/3 পারা যাবে না? আর এইটা ছিল কত? হ্যাঁ, 4/3 10/3। কেমন? তাহলে মূল বিন্দু এবং এই বিন্দু, এই 2 বিন্দু দিয়ে একটা সমীকরণ বের করবেন, এই 2 বিন্দু দিয়ে একটা সমীকরণ বের করবেন, হয়ে যাবে। আর কি লিখে দেওয়ার দরকার আছে? চিনে গেছে? ওকে, তাহলে আমরা 9-এর 4 নাম্বার অঙ্কটা করে ফেললাম। বুঝতে পারছেন তো একটু ঝামেলাটা কোথায় ছিল? মেলাগুলা কাজ করা লাগলো, তাই না? হ্যাঁ, ছেদক থেকে এ বিন্দু বি বিন্দু বের করা লাগছে। সিডি বের করার জন্য একবার আমরা অনুপাতের বিন্দু
আরেকবার মধ্যবিন্দু দিয়ে করছি, তাই না? এরপরে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে একটা অঙ্কের মধ্যে মেলাগুলা সূত্র ব্যবহার করা লাগছে, তাই না? তাহলে এবার শেষে গিয়ে করবেন ও সি রেখার সমীকরণ এবং ওডি রেখার সমীকরণ, দুটোটাই হবে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। রেখার সমীকরণ, ওকে। সূত্র দুটো বসায় খালি হিসাবটা বের করেন। এরপরে 10 নাম্বার অঙ্কটা আস্তে ধীরে পড়েন কি কথা লেখা। একটি বর্গের কর্ণদ্বয় অক্ষদ্বয় বরাবর এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হলো 4 একক। এখন বর্গের কর্ণ অক্ষদ্বয় বরাবর মানে একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, তার মানে বর্গটা কীরকম হবে খেয়াল করেন। তো আমাকে একটা দুইটা সমান মূলবিন্দু থেকে সমান দূরত্বে আমি 4টা এরকম বিন্দু আইডেন্টিফাই করব। এরপরে এগুলা যোগ করব, একটা বর্গ হইল। কেমন? এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। একটি বর্গের কর্ণদ্বয় অক্ষদ্বয় বরাবর এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হলো 4 একক। এইখান থেকে এইটুকু 4 একক হলে বলেন ওই যে আমরা বলে আসতেছি বর্গের কর্ণ সমদ্বিখণ্ডিত হয়, তাই না? সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পর সমদ্বিখণ্ডিত করে, আবার আয়তক্ষেত্রের কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এরকম কাহিনী কি আমরা বলে আইছি না আগেও? তাহলে 4 যদি হয় এইটুকু 2 একক, এইটুকু 2 একক, এটাও 2 একক, এটাও 2 একক, তাহলে মূল বিন্দু থেকে 2 একক দূরে ডান পাশের বিন্দুটা হলো 2 0, এই বিন্দুটা হবে 0 2, বাম পাশেরটা হবে -2 0, এইটা হবে 0 -2। আমরা ধরলাম এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এখন আপনাকে করতে বলছে কি আরেকবার দেখেন। একটি বর্গের কর্ণদ্বয় অক্ষদ্বয় বরাবর এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হলো 4 একক। বর্গের 4টি বাহুর সমীকরণ বের করো। তাহলে 4টা বাহু মানে কি বুঝছেন? এই যে এ বি বাহু, বিসি, সিডি, ডিএ, এ বি দুইটা বিন্দু জানি, তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে করে ফেলা যাবে, যাবে কি না? হ্যাঁ, আরেকভাবে করা যায়, কিন্তু ওইটার চাইতে এটাই আমাদের জন্য নিরাপদ। কেমন? ওকে, তাহলে দুই বিন্দুর একটা খালি আমি বলে দিই, এ বি এর সমীকরণ। তাহলে ওই যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এইভাবে দুই বিন্দুগামীর সমীকরণ প্রত্যেকটা করা যাবে। আরেকভাবে করা যায়, সেটা কি অর ছেদক দিয়া। এই যে এইখানে দৈর্ঘ্য হলো 2, এইটুকুর দৈর্ঘ্য কিন্তু 2, তার মানে ছেদক রেখা হিসেবে এটা এর মান, এটা বি এর মান, তাহলে x/2 প্লাস y/2 ইকুয়াল 1। এটা তো সোজা, তাই না? সোজা না? এইখান থেকে আমরা পাইতে পারতাম সরাসরি x প্লাস y ইকুয়াল টু 2, এবি সমীকরণ, তাই না? কিন্তু এখানে একটা অসুবিধা হলো, ওই যে আপনি বাম দিকের গুলার জন্য তো ছেদকের মান এর মান তো 2, কিন্তু ওইখানে তো -2 দেওয়া লাগবে, কারণ নেগেটিভ দিকে আছে কারণে। বোঝা গেছে? তার মানে যখন আপনি বিসি সমীকরণ বলতেন ওইভাবে, ঠিক আছে না? তাহলে কিন্তু আপনাকে x/-2 বলা লাগতো, কারণ ঋণাত্মক দিকে 2 একক প্লাস ওয়াই এর ধনাত্মক দিকে 2 একক, তার মানে এইভাবে আপনি পাবেন, তাই না? যা পাওয়া যায়। এখন যদি আমরা সিডি এর সমীকরণ বলতাম একই স্টাইলে, তাহলে এক্স এর নেগেটিভ দিক, ওয়াই এর কিন্তু নেগেটিভ দিক, তার মানে x/-2 y/-2 ইকুয়াল টু 1। এই 1 গেল কই? ঠিক আছে? আর যদি ডিএ এর সমীকরণ বলতাম, সেক্ষেত্রে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তার মানে x/2 y/-2 ইকুয়াল 1। তাহলে এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা, এইটা আমাদের একটু খেয়াল করলে আমরা ছেদক দিয়ে করতে পারবো, কেমন? অথবা দুই বিন্দু দিয়েও করতে পারবো, যেভাবে আপনার ভাল লাগে। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 10 নম্বরের অঙ্ক। খুব কি অসুবিধাজনক মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদের সরলরেখার যে 10টা সমীকরণ, খেয়াল করেন এখন পর্যন্ত সেই 10টা সমীকরণের বাইরে কিন্তু আমরা কোনো সূত্র ব্যবহার করি নাই। কেমন? সেগুলো দিয়েই করতেছি, এবং যা আলোচনা করছিলাম ওই যে প্রথম 15টা ভিডিওর মধ্যে, তার মধ্যে শুধুমাত্র আজকে 3 নম্বর অঙ্ক করতে আসা আমাদের একটা অতিরিক্ত জিনিস লাগলো, তাই না? আরও দু একটা জায়গায় এরকম লাগছে কিনা আপনি একটু স্মরণ করার চেষ্টা করেন। তার মানে আমাদের ওই সূত্রগুলো যদি মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা
অনেক রিল্যাক্সড হয়ে অঙ্কগুলো করতে পারবো। কেমন? তা সরল রেখা কঠিন কিছু না, যদি সূত্রগুলো আমরা ঠিক জায়গায় ছবি এঁকে চিনতে পারি। আর ছবি আঁকতেই হবে, ছবি না আঁকলে ভালো অঙ্ক আমরা কখনো পারবো না। ধন্যবাদ।